হ্যালো জনগণ, কি ব্যাপার? গরিব জনতা পার্টির সদস্যরা, আপনারা সবাই কেমন আছেন? তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসছি। তো আজকে আছে মুসুর ডাল চচ্চড়ি, আরও আছে মুরগির মাংস, বেশ কিছু ছোটো ছোটো টুকরা করা হয়েছে, একটু ঘন মুরগির মাংস রান্না করা হয়েছে। তারপরে আছে মাছের মাথা দিয়ে লাউ, তো এটাও থিকনেস ভালো। তারপরে আছে আপনার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আছে না, চিচিঙ্গা ভাজি। আরও আছে লাউয়ের ছোলা ভাজি আলু দিয়ে। তো আর করলা ভাজি ছিল, সেটা আমি খাইনি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই কি দিয়ে শুরু করব? লাউয়ের ভাজি দিয়ে শুরু করি। তো লাউয়ের ভাজি আর হচ্ছে গিয়ে আলু একসাথে মিক্সার করা। লাউ ভাজি বলতে কি লাউয়ের চুচা ভাজি। তো সাথে একটু মরিচ নিয়ে নিচ্ছি। তো এইভাবে খেতে ভালো লাগে। তো আপনারা লাউয়ের চোচা ফালাবেন না, লাউয়ের চোচার সাথে হালকা আলু দিয়ে সেটা কুচি কুচি করে কেটে একটা পাঁচফোড়ন দিতে পারেন বা না দিতে পারেন। যারা পেঁয়াজ খান তারা পেঁয়াজ দিয়ে করতে পারেন, যারা পাঁচফোড়ন এবং পেঁয়াজ খান তারা দুইটাই ব্যবহার করতে পারেন। তো তারপরে আমি চিংড়ি ভাজি নিয়েছি। চিংড়ি ভাজিটা আসলে ডিম দিয়ে করা। তো ডিম ঝোড়া করে চিচিঙ্গা বাড়ির সাথে দেওয়া, যার কারণে এটা টেস্ট ভালো। তো অনেকে খালি চিচিঙ্গা ভাজি খেতে চান না, তাদের জন্য এটা হচ্ছে গিয়ে বেস্ট অপশন। যে চিচিঙ্গা ভাজির ভিতরে একটা ডিম বা দুইটা ডিম ভেঙে দিয়ে দিবেন, সুন্দর ভেজে ফেলবেন ঝোড়া ঝোড়া করে। তো সেটা আপনারা খেতে খুব ভালো লাগবে। তো সাথে আপনার এই মরিচ টরিচ যা দেওয়ার উপকরণগুলো দিয়ে দিবেন। তো খেতে খারাপ লাগে না, আসলেই ভালোই লাগে। এই দেখেন ডিমগুলো দেখা যাচ্ছে, উকি দিচ্ছে সোজা আলাপ। আর আরেকটা কথা, যারা পাতলা ডাল পছন্দ করেন না তারা অবশ্যই এই যে ঘন মুসুরির ডাল, এটা রসুন টসুন দিয়ে রান্না করা, এই ডালটা আপনারা খেতে পারেন। এই ডালের স্বাদ কিন্তু অসাধারণ। যারা পাতলা মুসুরির ডাল খেতে বোর হয়ে যাচ্ছেন তারা কিন্তু এই মুসুরির ডালটা খেয়ে দেখতে পারেন। ডালের টেস্ট কিন্তু আসলেই ভালো। এবং আমি মাঝে মধ্যে এটা খাওয়ার চেষ্টা করি, কারণ পাতলা মুসুরির ডাল সবসময় খেতে ভালো লাগে না। অনেক সময় বাড়িতে আপনার কেউ মুগের ডাল রান্না করে, কেউ মাছের ডাল রান্না করে। তো সেগুলো আপনার মুখ চেঞ্জ করার জন্য অনেক সময় খেতে পারেন। এবং কিন্তু যদি মুসুরির ডালই খেতে চান, যে না আমি মুসুরির ডালই খাবো, কিন্তু মুসুরির ডাল খেতে খেতে পাতলা ডাল ভালো লাগছে না, তারপরে আপনি এই ঘন মুসুরির ডালটা রান্না করতে পারেন। তারপরে আমি একটু মাছের মাথা দিয়ে লাউ নিয়ে নিচ্ছি, শীত লাউ। তো এটা রুই মাছের মাথা। তো রুই মাছের মাথা দিয়ে এই শীত লাউ খেতে খুবই ভালো লাগে। তো এই দেখেন মাছের মাথাগুলো একটু উকি দিচ্ছে, এটা ভেঙে রান্না করা হয়েছে, তো যার কারণে একবার ঝুরি ঝুরি বোঝা যাচ্ছে না। আর লাউ সবসময় কচিটা কিনবেন। কচি লাউ আপনার কিনলে বিচি যদি কম থাকে, সেই লাউটা দিয়ে রান্না করতে মাছের মাথা দিয়ে খুব ভালো লাগবে। আর বিচি যদি দেন তাহলে কিন্তু লাউটা বেশি ভালো লাগবে না। আর লাউয়ের রান্নার ভিতরে আপনার তেজপাতা টাতা অনেক কিছু দিতে পারেন, হালকা মশলা গুঁড়া টুড়া যা আছে, তবে বেশি এগুলোর মধ্যে হলুদ টলুদ দেওয়া যাবে না। তো তারপরে যেটা নিয়ে নিব সেটা হচ্ছে কি মাংস। তো এক পিস মাংস নিয়ে শুরু করলাম, দেখি এটা আবার বুকের পিস। সো এটা হচ্ছে কক মুরগি। অনেকে পোলট্রি মুরগি পছন্দ না, তাদের জন্য সাজেস্ট হচ্ছে কক মুরগি, কারণ দেশি মুরগি কাছাকাছি এবং পোলট্রি মুরগির থেকে স্বাদ এর মাঝামাঝি কোনো কিছু থাকলে সেটা কক মুরগি বলেন, সোনালি মুরগি বলেন, এগুলোই। এবং এদের স্বাদ কিন্তু খারাপ না, এদের স্বাদ কিন্তু ভালো। আর পোলট্রি মুরগি যদি মনে করেন যে অনেকের খেতে পছন্দ হয় না, তারা কক কিনতে পারেন। দামও মোটামুটি রিজনেবল আছে, খুব বেশি বা কম বলা যাবে না। তো একটু কম বয়সী অল্প, যেমন 1 কেজির ভিতরে যে কক মুরগিগুলো, সেগুলোই কেনার চেষ্টা করবেন, বেশি বড় মুরগি কেনার দরকার নেই। এবং কক মুরগি এমনিতেই
বেশি শক্ত না সবাই খেতে পারে। সবাইকে ধন্যবাদ।